চিট কয়টা দিচ্ছেন? দুইটা ধর দেখি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজ আমরা আমাদের লিখিত পর্বে চলে যাচ্ছি। লিখিত পর্বের আজকের আলোচনা বিষয় থাকবে কর্মরত ফিগার। আসলে দুঃখের বিষয় কি, যে জিনিস পড়বে না সেই জিনিস নিয়ে আমরা বেশি মাথা ঘামাচ্ছি। এইটা আসলে সব থেকে বড় দুঃখের বিষয়। ঠিক আছে, এজন্য আমি জাস্ট এটাকে পারবেন এরকম একটা বাইপাস করে যাওয়ার চেষ্টা করছি, যেন পড়লে পারেন। কিরকম পারবেন? এই যে মনে করেন যে আপনার তিনটা প্রকাশ ভঙ্গি ফিগারে, সেইটা দেখাতে গিয়ে আপনাকে এইটাকে এমন ভাবে নিছেন যে দাস্যের মতো কর্মত ফিগারে নিয়ে চলে যাচ্ছে। আমি এটা চাইনি, আমি এটা কখনো চাইনি, কারণ এটা পরীক্ষায় আসবে না। আমার পরীক্ষা যদি প্রশ্ন আসে যে তিনটা ফিগারের প্রকাশ ভঙ্গি অঙ্কন করে দেখাও, তাহলে আমি কর্মত হোক যে কোনো ফিগার তো দিতে পারি, সেটা কোনো সমস্যা না। সেই হিসেবে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, কিন্তু এটাকে আপনারা বাস্তবিক রূপ দিতেছেন। কর্মত ফিগারে নিয়ে চলে যাচ্ছেন, পিছনে পরিবেশ দিচ্ছেন, মানে বিভিন্ন পজিশনে চলে যাচ্ছেন। এত অ্যাডভান্স হওয়া ভালো না। আমি যেটা চাচ্ছি সেটাই শুধু আমাকে দেন, তাহলে আমি ভালো করে সবকিছু শেষ করতে পারবো। আমি কর্মত ফিগারের আজকে ফাইনাল করে দিচ্ছি, আপনারা এটাই অঙ্কন করবেন। ঠিক আছে, আমার প্রকাশ ভঙ্গিটা তার দরকার, আমার ওই পরিবেশ তৈরি করার দরকার নেই, কারণ কর্মত ফিগার আসবে না। যদি প্রশ্ন আসে তিনটা ফিগারে প্রকাশ ভঙ্গি অঙ্কন পেতে হবে, ভিন্ন 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 প্রকাশ, তিনটা ফিগারের ভিন্ন ভিন্ন প্রকাশ ভঙ্গি অঙ্কন পেতে হবে। যদি এরকম প্রশ্ন আসে, অথবা যদি প্রশ্ন এরকম আসে যে ভিন্ন ধর্মী কয়েকটি ফিগার অঙ্কন করে দেখো, ভিন্ন ভিন্ন ধর্মী প্রকাশ ভঙ্গিতে আছে এমন তিনটা ফিগার অঙ্কন করে দেখাও, বা কয়েকটি ফিগার অঙ্কন করে দেখাও, তখন কয়েকটি ফিগার যখন বলবো তখন দুইটা ফিগার আঁকবেন। কলসিকাকে গায়ের বধূ আর একটা আঁকতে পারেন, অথবা বসে থাকা একটা ফিগার অঙ্কন করে দিতে পারেন। ঠিক আছে, আমার কিন্তু সব থেকে বেশি ফোকাস দিতে হবে কোনটাই, যে আমার ফোকাস দিতে হবে সব থেকে বিশ্রামিত ফিগারে। ঠিক আছে, আর বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ওটা আঁকবোই না, কারণ ওটা আসবে না। এখন দেখেন, প্রথমে আমরা কি দিয়ে নেব? বৃত্ত দিয়ে নেব। প্রথমে আমরা একটা কি করব, এরকম ছোট্ট করে একটা বৃত্ত দিয়ে নেব। আমি বৃত্তটা একটু ডার্ক করে দিলাম আপনাদের বোঝানোর সুবিধার্থে, কিন্তু আপনারা সফট রাখবেন। আপনারা কি রাখবেন? সফট। আমি কিন্তু ডার্ক করে দিয়ে আপনাদের এই ক্যামেরায় সুন্দর দেখানোর জন্য, কিন্তু আসলে এত ডার্ক হবে না, কিন্তু সফট হবে। এরপরে আপনারা একবারে এক এক রেখায় একবারে এক রেখায় অঙ্কন করবেন না, কয়েকটা রেখা দিবেন, কয়েকটা মানে বারবার রেখার সমন্বয়ে অঙ্কন করবেন, এক রেখায় না। যেরকম আমি বৃত্তটা অঙ্কন করছি, যদি আমি এটাই এক রেখায় দেই তাহলে একই রকম হবে, সব লাইট শেড একই রকম হয়ে যাচ্ছে। কিন্তু আপনি যখন এইরকম করে দেবেন তখন কিন্তু একই রকম হচ্ছে না, তখন কিন্তু একই রকম হচ্ছে না। আপনি লাস্টে গিয়ে ডার্ক করে দেন, তখন কিন্তু দেখেন একটা লাইট শেড এরকম একটা ভাব চলে আসছে। কিন্তু এরকম করে দিলে কিন্তু একই রকম হবে। আর এইটা আঁকে বাচ্চারা, আর এইটা আঁকে আর্টিস্টরা। এই যে বৃত্ত দিয়ে নিলাম, এরপর এখান থেকে এই যে ঘাট দিলাম, এই যে ঘাট। ঠিক আছে, ঘাট দেওয়ার পরে আমরা এখানে কি করে নিতে পারি, বক্স অঙ্কন করে নিতে পারি। আবার এটাকে আমরা আমের মতো করে আঁকতে পারি, এরকম করে বৃত্ত দিয়ে এই যে আবার এইটাকে এই যে আমের মতো করে এই যে। ঠিক আছে, এখানে এই শেষ, এই যে আমের মতো করে এটা আমরা দিতে পারি। আমি আগের দিন পারিনি বলে আজকে সহজ করে দিচ্ছি। এরপরে এখান থেকে আমরা এটা সোজাসুজি নিয়ে আসবো, এরকম সোজাসুজি বরাবর, এরকম সোজাসুজি নিয়ে আসবো। ঠিক আছে, এই যে এটা সোজাসুজি নিয়ে আসলাম, নিয়ে আসার পরে মানে সামান্য একটু বাঁকা দিয়ে এই যে সোজাসুজি, সামান্য একটু বাঁকা দিয়ে এই যে সোজাসুজি নিয়ে আসলাম। এরপরে এই জায়গার থেকে এরকম ঘোরাই এই পর্যন্ত নিয়ে আসবো, এই জায়গার থেকে এই যে ঘোরাই এই জায়গা থেকে এরকম ঘুরে এই পর্যন্ত নিয়ে আসলাম। মানে কাছে অতটুকু নেবো না, মানে অল্প কাছে নেবো। এবার এখান থেকে আবার একটু ফোলা ফোলা, এই জায়গা থেকে হালকা ফোলাই এই, এখান থেকে এই যে সোজাসুজি আসলো,
এসে এই নিচে নামলো, আবার এখান থেকে এই যে হালকা ফোলা, আবার এসে এখানে থামলো, থেমে এখান থেকে হালকা ফোলা, আবার এই নিচে চলে গেল। এরপর এই যে শেষ করে দিলাম, এখানে আমরা শেষ করে দিলাম। তাহলে এখান থেকে একটা রেখা টেনে দিলাম। আমার এই পাটা এর নিচে আসবে না, এই পাটা এর নিচে আসবে না, কিন্তু আমার এই পাটা এর নিচে চলে যাবে, সেটা যখন দিব তখন বুঝতে পারবে। এরপর এই জায়গা থেকে এই সাইডে যেভাবে দিয়েছি একদম সেম ভাবে এখান থেকে এই পর্যন্ত আসলো, এখান থেকে কি এই পর্যন্ত আসলো, আবার এখান থেকেও এই পর্যন্ত আসলো, এখান থেকে এই দিকে আসলো, এই পর্যন্ত। এখান থেকে হয়েছিল, এখান থেকে এরকম সামান্য ফোলা হয়ে এই সামান্য ফোলা হয়ে কি এই আসলো। তাহলে আমরা এই পর্যন্ত নিয়ে আসবো। এরপর এই দাঁতটা একটু লম্বা করে দিয়ে পিছন দিক থেকে এরকম ঘোরাবো, ওই যে পা অঙ্কন করে শিখেছিলাম, এই যে পিছন দিক থেকে ঘোরাই এই, আর সামনের থেকে এই, সামনের থেকে এরকম ঘোরাই দেবো এই। এরপর এই পাটা আমার কি নিচের দিকে চলে আসলো, এই পাটা আমার নিচের দিকে, আর এটা এই রেখাটা একটু লম্বা করে দিলাম এবং এই পিছন দিক থেকে ঘুরাই নিয়ে আসলাম, এই যে দিয়ে এখান থেকে এই যে একটু আঙ্গুল তৈরি করে দিলাম, আর এখান থেকে কয়েকটা রেখা দিয়ে দিলাম, এদিকে কয়েকটা রেখা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমার পায়ের মতো হয়ে গেল। আর এটা এইভাবেই থাক, আমার অত কঠিনে যাওয়ার দরকার নেই। এরপরে যে বিষয়টি, সেটি হলো কি, যে আপনার মনে করেন যে এই জায়গার থেকে কি হাত আসছিল, এই যে হাত আসলো, এই জায়গার থেকে এই যে হাত, এরকম করে বাঁকা করে হাতটা দেন। ঠিক আছে, এখান থেকে কি যাবে, মোটা হয়ে যাবে, এই জায়গার থেকে কি অংশটা মোটা হবে, এই যে এই অংশটা কি মোটা, এই অংশটা মোটা, আর এখানে এসে চিকন। তাহলে আমার কিন্তু এই অংশটা এখানেই শেষ, আর এই অংশটা এই যে কনুই অংশটা এইরকম করে ঘুরে যাবে, এই দিকে চিকন হবে আর এই দিকে এসে মোটা। ঠিক আছে, এই দিকে চিকন হয়ে এই দিকে এসে আমার কি হবে, মোটা হবে। তাহলে আমার কনুইটা পারফেক্ট হবে। এই যে, তাহলে এখানে কিন্তু আমার কি এই হাতের অংশ এখানে শেষ। এরপর এখানে ওই যে হাতের কবজির অংশ, এটা হাতের কবজির অংশ, এই যে কবজির অংশটা আমরা এখানে এরকম করে, এরকম করে মনে করেন যে আঙ্গুল টাঙ্গুল আছে এরকম দেখাই দিলাম, মানে অত স্পষ্ট করে দেখানোর দরকার নেই, কারণ আমরা বস্তা ধরে থাকবে, এই জন্য দেখানোর দরকার নেই। এরপরে আমরা যে ঘুরাই দিলাম, এবার আমরা এইদিকে একটু চিকন হয়ে গেছে, তাহলে এটা আমরা ব্যালেন্স করব পরে। এরপরে কি করব, এখান থেকে এই যে আমাদের সে বস্তা আসলো, এই পর্যন্ত আমরা বস্তা দিলাম, এই যে এখান থেকে এই যে বস্তা ধরে আছে সেরকম একটা ভঙ্গিমা দিয়ে দিলাম। তাহলে এটা নিচের দিকে কি হবে, একটু ভারী হবে, নিচের দিকে একটু কি হবে, একটু ভারী হবে। এই যে, ঠিক আছে, এটা ওজন আছে, এটা একটু বোঝানো লাগবে। নিচের দিকটা একটু আমরা ডার্ক করে দেবো, ভারী করে দেবো। ঠিক আছে, এবং এই যে পিঠের এই রেখাটা তখন মিশাই দেবো, পিঠের এই রেখাটা তখন আমরা মিশাই দেবো, দিয়ে এখান থেকে মনে করেন যে কিছু রেখা দিয়ে দিলাম, এই যে, তাহলে বস্তাটা যে ভারী সেটা আমার বোঝা গেল। এই যে, এরপরে এখান থেকে এই যে সামান্য দিলাম গেঞ্জি, যে গেঞ্জি আমরা দেখাচ্ছিলাম সেই গেঞ্জিটা দেখাই দিলাম। এরপরে এখান থেকে একটু এগুলো একটু ঠিক করবে, এই যে এটা আপনার কি টি শার্টের অংশ, ওই যে যে গেঞ্জিটা পরে আছে সেটার অংশই দেখা দিলাম। তো সেটার অংশ আমরা এটা দেখাই দিলাম, এবং এখান থেকে এসে এই যে এটা লুঙ্গির অংশ, এখান থেকে এসে এটা, এখান থেকে আসলে এটা লুঙ্গির অংশ। ঠিক আছে, তাহলে এইটা আমার কি টি শার্টের অংশ, আর এই নিচেরটা আমার কি লুঙ্গির অংশ। এই যে, এরপরে আমি এখান থেকে এইগুলো কি, এতে সুন্দর তো হয়ে আছে, আর তো কিছু করা লাগছে না। এরপরে এই অংশটা হালকা এরকম কিছু রেখা দিয়ে দেবো, এটা নিচের পা, আর এইটা হলো উপরের পা, এটা হলো নিচের পা, আর এটা হলো উপরের পা। লাস্টে কি করব, আমার এই রেখাগুলো একটু মিশাই দিচ্ছি, সৌন্দর্য বাড়ানোর জন্য আমার এই রেখাগুলো কি করতে হবে, একটু মিশাই দিচ্ছি। এই যে, ঠিক আছে, এখানে এরকম করে রেখে দেবেন।
এইদিকে একটু ঝুল থাকবে, কারণ এটা এই পাটা উপরের পা তো, এজন্য এই পাটা আপনার কাপড়টা এরকম উপর দিকে থাকবে, এইদিকে একটু ঝুল থাকবে, এইদিকে কাপড় একটু ঝুল থাকবে। এই আর এই পাটা একটু মোটা হয়েছে না, তাহলে এই পাটাও হালকা আর একটু আমরা মোটা করে দেবো। এই যে হালকা একটু মোটা করে দিলাম এই যে, তখন এই যে ভিতরের অংশটা একটু হালকা মিশাই দিলাম, তাহলে দেখেন সবগুলো সুন্দর হয়ে গেছে। এই যে আর পায়ের ক্যারেক্টার নিয়ম কি, যে আপনার দাঁতটার অংশ আর এই অংশ ফোলা দেখাতেই হবে। যে যদি আপনি এই অংশ দেখান তাহলে এই অংশটা ফোলা, যে এই ভাবটা আপনার ফোটাতে হবে, এই ভাবটা আপনাকে ফোটানো লাগবেই, মাস্ট লাগবে। এই যে এরপরে আমরা এই যে হাতের অংশ দিলাম, হাতের অংশ যদি মনে হয় যে একটু বেশি হয়ে গেছে তাহলে আপনি কমা দিতে পারেন, যদি মনে হয় যে একটু বেশি হয়ে গেছে তাহলে কমা দিতে পারবেন, আপনাদের পরে নির্ভর করবে সেটা, কোনো সমস্যা নেই। তাহলে এদিকের অংশ আমার শেষ, এরপরে আমার কি দিতে হবে, চোখ, কি দিতে হবে, চোখ এবং নাক। তাহলে আমরা এখান থেকে এরকম ঘোরাবো, এরকম হালকা ঘুরায় এরকম ভিতর থেকে নিয়ে আসবে, এরকম ভিতর থেকে এরকম ঘুরাই, এরকম ভিতর থেকে, এই যে এটা নাক, এটা আমাদের কি নাক, ভিতর থেকে ঘুরাই নিয়ে আসছি কিন্তু। এই যে এই এই এরপর এখানে আমরা কি দেবো, যে আমাদের ঠোঁট এরকম ডার্ক করে একটা রেখা দিলেই হবে, ডার্ক করে একটা রেখা দিলেই হবে। এই যে দিয়ে এর কিছু নিচ থেকে আপনি এরকম টেনে দেন, কিছু নিচ থেকে এরকম করে টেনে দেন, আর কিছু করার দরকার নেই। আর এই জায়গাটা আপনি কি দেবেন, এই যে একটা রেখা দেবেন, তার নিচে একটা ফোঁটা দেবেন, একটা রেখা দিয়ে তার নিচে কি করবেন, একটা ফোঁটা দেবেন, এই যে ফোঁটা দেবেন, ঠিক আছে। আর এর উপরে আর একটা রেখা দেবেন, বাস শেষ। এরপর এইরকম জায়গা থেকে, এই যে এরকম জায়গা থেকে এরকম করে এই বরাবর এখানে একটা কানের চিহ্ন দেখাই দেবেন, যেখানে কান আছে এরকম একটা চিহ্ন দেখা দিবেন, দিয়ে এখান থেকে এই, আর এই জায়গা থেকে এরকম করে এই যে আপনি একটু বিস্তার করে সিধের অংশটা দেখাবেন, এরকম করে সিধের অংশটা আপনি দেখা দিবেন। বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে জি পারছেন? স্যার, জি স্যার, বুঝতে পারছি। এরপরে এই যে হাতের এখানে অংশ, এটা না দেখে এখান থেকে এরকম জাস্ট কোনাকুনি, এই যে হাতের যে অংশটা জাস্ট বোঝা যাচ্ছে যেখানে হাত উঠে গেছে, একটু ডার্ক করে দিলেই কিন্তু বোঝা যাচ্ছে যে ওখানে হাত দিয়ে ধরে আছে, ঠিক আছে। আর এর নিচে একটু রেখা টেখা দিয়ে দেন, স্কেচ করা যাবে না কিন্তু, এরকম খালি রেখা টানতে হবে, এই লুঙ্গি একটু খালি রেখা টেনে দেন, ঠিক আছে, এরকম খালি রেখা টেনে দেন, আর কিছু না, এই এরকম। আর আপনারা এক কাজ করতে পারেন, এই কানটা এত দূর না দিয়ে এইরকম জায়গা দিতে পারেন, এরকম জায়গায় দিলেও মাথাটা আরো সৌন্দর্য বাড়বে, ঠিক আছে, মাথাটা সৌন্দর্য আরো বাড়বে। এই যে, বা মাথাটা আপনারা, আমি তো প্রথমে যেভাবে দেখাছিলাম এই যে এই, এরপরে এখান থেকে নাকটা লম্বা হয়ে গেছে, তো এই জন্য মনে করেন যে কেমন লাগতেছে। এই যে এরকম আসলে ঠিক হয়। মানে কিভাবে দেবেন সেটা আমি দেখা দিচ্ছি, এই কানের গোড়া পর্যন্ত আসবে, এই কানের গোড়া পর্যন্ত আসবে। আর আপনার এখান থেকে যদি আপনি রেখা টেনে দেন, এই যে এই মুখটা একটু বাড়াই দেবেন, এই মুখটা কি করবেন, একটু বাড়াই দেবেন, দিয়ে এই উপরের অংশ ভারী করে দেবেন, তাহলে দেখবেন যে মানে সুন্দর হয়ে গেছে। তখন গলাটা ঠিক এরকম জায়গায় চলে আসছে, ঠিক আছে, গলাটা তখন ঠিক এরকম জায়গায় চলে আসছে। এই যে এটাই। তাহলে এই ফিগারটাকে আমি আরেকবার দেখাবো, এই ফিগারটাকে আরেকবার দেখাবো। স্যার জি দেখান। স্যার। প্রথমে একটা বৃত্ত,
প্রথমে একটা বৃত্ত, এটা মনে করেন যে ওর মুখ, এই একটা গলা, এই গলার রেখায়। এবার এখান থেকে এরকম করে টেনে আনলেন আর এখান থেকে এরকম করে টেনে আনলেন, এই এটা কোমর। এখান থেকে এই রেখা, এখান থেকে এই যে কিছুটা জায়গা বাদ দিয়ে এরকম করে নিয়ে এই, তারপর এখান থেকে এই, এখান থেকে একটু হালকা ফোলা করে এই, ঠিক আছে। তারপরে এই যে রেখা দিলাম, এখান থেকে আসলো এই পর্যন্ত নিয়ে আসবো, এ পর্যন্ত না কিন্তু এই পর্যন্ত। এখান থেকে এরকম ঘুরায় মানে এইটার মতন করে এই, এখান থেকে এই দিকে আসলো, এখান থেকে যে হালকা ফোলা দিয়ে এই, ঠিক আছে, হালকা ফোলা দিয়ে এই, এই যে টানলাম। এখান থেকে আমরা পাটা ঠিক এরকম ভাবে নিয়ে যাবো, আর এখান থেকে এই রেখাটা একটু নিচের দিকে নামবে, এর পিছন দিক থেকে ঘুরে এই যে এর সাথে মিশবে, এই যে ওর সাথে মিশে গেল। আচ্ছা, আর এটা নিচের দিকে নেমে যাবে, এই যে নিচের দিকে নেমে গেল, পিছন দিক থেকে ঘুরে এই, আর এখান থেকে এই যে আঙ্গুল মতন হয়ে এখানে একটা ঘুরে আঙ্গুল মতন হয়ে এখান থেকে এরকম রেখা দিবে, ঠিক আছে, তাহলে এটা আঙ্গুল মনে হয়, এটা রেখা দিবে। এরপরে আপনি এই জায়গার থেকে এই যে বরাবর, এই বরাবর কি আসলো, হাত আসলো, এই বরাবর এই, এখান থেকে আপনি এই বরাবর এই যে এই যুক্ত করে দিলেন, এখান থেকে এই যে হাতে কবজি গেল, ঠিক আছে, এখান থেকে হাতে কবজি গেল, এই যে একটু ইয়ে করে দিলেন, শুধু এইটুক ভালো করে বুঝাই দিন। আর এখান থেকে এইদিকে গেল এই, এখান থেকে আপনি বস্তার এক প্রান্ত ধরাই দেন, এই যে এক প্রান্ত এরকম করে সুন্দর করে এই যে ধরাই দিলেন, বস্তার এক প্রান্ত ধরাই দিলেন। একটু ফুলা দেন, ফুলা দিলে আরো ভারী ভারী মনে হবে, এরকম এটা ফুলা দিলে ভারী ভারী মনে হবে, ধরে ফুলা দেন, এই যে। এরপর আপনার কি হবে, এখান থেকে আপনি গেঞ্জির অংশ দিয়ে দেন, এখান থেকে এই যে গেঞ্জির অংশ দিয়ে দেন, আর এইখান থেকে আসবে এই যে, তখন এইসব রেখাগুলো মিশাই দেবেন, ওই যে আম তৈরি করার সময় যে রেখা দিয়েছিলেন ওই রেখাটা মিশাই দেবেন, এবং এই বরাবর একটু গেঞ্জি তো সাইড থেকে হয়, এই যে গেঞ্জি দিলেন, এখান থেকে একটা লুঙ্গির অংশ দিলেন, এই অংশটা একটু ঝোলা হবে, আর এই অংশটা একটু উপরের দিকে উঠাবে, কেন, কারণ ওই পাটা উপরে উঠছে তো তাই জন্য, ওই পাটা উপরে ওঠার কারণে এরকম হবে, এই যে। তারপর এখান থেকে অংশটা ঠিক করাই আছে, এই অংশটা এরকম হালকা রেখা দিয়ে দেবেন কয়েকটা, আর এই অংশটা কিছু দেওয়ার দরকার নেই, এই অংশটা কিছু দেওয়ার দরকার নেই। নিচের থেকে এই যে দিচ্ছেন না, এই এখান থেকে একটা রাউন্ড দিয়ে দেবেন, তাহলে কাপড়টা দেখা যাচ্ছে এরকম ভালো বোঝা যাবে, বুঝতে পারছেন, কাপড়টা দেখা যাচ্ছে, এটা ভালো বোঝা যাবে। যদি না পারেন তাহলে সিম্পল ভাবে এরকম রেখা দিয়ে দেন, না পারলে এরকম সিম্পল ভাবে রেখা দিয়ে রেখে দিন, আর কিছু করা লাগবে না। শুধু এই রেখাটা একটু স্পষ্ট করে দেবেন এটা, আর এই নিচেরটা এরকম কয়েকটা রেখা দিন, দিয়ে এখান থেকে মনে করেন যে এটা নাকের অংশ, এখানে এই যে মুখের অংশ, আর এখান থেকে দাঁড়িয়ে, এখান থেকে চোখের অংশ, এই যে চোখের অংশ হলো, আর এখান থেকে এই যে চোখের অংশ, ঠিক আছে, এখান থেকে এরকম আসলো, এই যে এটা কানের অংশ, এই যে দিলাম, এই যে, ঠিক আছে, এই অংশটা একটু ভারী করে দেবো, এই অংশটা মাথার অংশ, পিছনের অংশটা কি হবে, একটু ভারী হবে, এই যে মিশে যাবে। এবার এখান থেকে এরকম করে যুক্ত করে দিলাম, এরপরে একটু ডার্ক করে দিলাম, ওটা পরে, তাহলে আমার ফিগারের কিন্তু একটা ভঙ্গিমা হয়ে গেল। আপনারা যে কম্পোজিশনটা আঁকছেন না ফিগারের, অনেক সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে, শুধু স্যার মাথাটা হচ্ছে না, আপনি জুম করে শিখাই দেন মাথাটা, মাথার মুখ সাইজ আসছে না, আর সব ঠিক আছে, মাথাটা বড় করে দেখা দেবো। জুম করে শিখাই দেন। এই দেখেন, এই যে বৃত্ত দিলেন, এই যে বৃত্ত, ঠিক আছে, হ্যাঁ। এই বৃত্ত, এবার বৃত্ত থেকে এই যে এখান থেকে এরকম আসলো, এই এটা হলো কপাল, এটা কি কপাল, আর এই কপাল থেকে এই যে একটু বাইরের দিকে যেটা আসলে এটা হলো নাক, এটা ঘুরাই দিলেন এরকম, হুম, হুম, এটা
এরকম ঘুরাই দিলেন, দিয়ে হ্যাঁ, এখান থেকে এই আর এখান থেকে এই এরকম দুইটা রেখা দিলেন পাশাপাশি। তা ওটা তো কাছে দুটো রেখে দিলাম। কাছাকাছি হবে, কাছাকাছি হওয়ার কারণে ওই একটা রেখাই বোঝা যাবে, দুইটা রেখা বোঝা যাবে না। এবার এর নিচে না পারলে একটা বৃত্ত দেবেন, এরকম ছোট্ট একটা বৃত্ত দিবেন, দিয়ে এই যে এখান থেকে টেনে এই যে আসলে এর কাজ কিন্তু শেষ। এরপর আপনি এখানে কি দেবেন, এখানে ভুরু আর এখানে চোখ, এখানে কি দিচ্ছেন, চোখ দিচ্ছেন। চোখ দিলে এই জায়গায় কি দিচ্ছেন, এই চুল, এই জায়গায় আপনি এই যে চুল দিলেন, আর এই সোজাসুজি এখানে কি দিলেন, কান, এখানে আপনি কান দিলেন, আর এর সাথে মিলাই দিলেন এই, আর এখানে এই যে পলি, এটা কি পলি, আর এই সাইড দিয়ে এই যে এই সাইড দিয়ে এটা চুলের যে বেষ্টনী সেটা, এইটা গলা, আর এখান থেকে এই একটা গলায় শেষ। বুঝতে পারছেন? এই যে বস্তা ছবি হুম, এইভাবেই, কিছুটা হয়েছে, যে এইভাবেই। কিন্তু চেহারা তারপরে হয় না। আস্তে আস্তে হবে, বুঝছেন, আস্তে আস্তে হবে। এজন্য ছোট করে আঁকা সহজ। স্যার, বলেন। স্যার মুখ থেকে মানে গলা থেকে যে বডিটা আর বডি থেকে যে পা, এটার মাপ স্যার কোনো ফিগারে আমি বুঝতে পারছি না যে আসলে কত বড় নিলে আমি আপনাকে জিনিসটা ঠিক হবে। এটা পার্সপেক্টিভ অনুসারে হয়। আপনাকে কখনোই নিয়ম নেই যে মনে করেন যে এই ফিগারের এই মাপ, আপনি যদি সরাসরি একটা ফিগার অঙ্কন করেন, এরকম সরাসরি একটা ফিগার অঙ্কন করলে একটা মাথার 8 ভাগ হলো নিচের অংশ, তাহলে এই একটা ভাগ, দুটো ভাগ, তিনটি ভাগ, চারটি ভাগ, পাঁচটা ভাগ, ছটা ভাগ, সাতটা ভাগ, আটটা ভাগ, এই 7.5টা বা 8টা ভাগ হয়। এবার মনে করেন যে এটা মাথা, তারপরে এখানে একটা গলা, তারপরে এবার দেখেন এক, 1 2 3, 1 2 3, ঠিক আছে, আর এই মাঝখানে, তাহলে এখন আর একটা 1 2 3 4 5 6 7, এই যে 8টা, তাহলে 1 2 3, এই যে 4, এই এই পর্যন্ত, এই পর্যন্ত হবে বডি, এটা হবে না, এটা পায়ের অংশ, এই পর্যন্ত হবে বডি যদি আপনি সরাসরি অঙ্কন করেন। আর এখান থেকে এটা হয় পা, এই জায়গায় হয় কি, পায়ের অংশ যদি আপনি দাঁড়ানো ফিগার অঙ্কন করেন। কিন্তু আপনি যখন এরকম কর্মরত বা অন্য কোনো ফিগার অঙ্কন করবেন, কর্মরত বা অন্য কোনো ফিগার অঙ্কন করবেন, তখন আপনার পার্সপেক্টিভ অনুসারে অঙ্কন করতে হবে। ঠিক আছে, পার্সপেক্টিভ অনুসারে অঙ্কন করতে হবে। এখন পার্সপেক্টিভ অনুসারে কি, তাহলে আমার এই পাত থেকে এই পাত দূরত্ব কত, সেটা আমার মাপতে, মানে একটা ফিগার এইভাবে যাচ্ছে, আপনি ছবি তুললেন, ছবি তোলার পরে দেখলেন যে ওর ওই, মানে মনে করেন এটা একটা ছবি, তাহলে এই ছবিটাই কল্পনা করে আপনাকে আঁকতে হবে। এর নির্দিষ্ট কোনো মাপ নেই। মাপ কিরকম, আপনি পার্সপেক্টিভ মানে কি? পার্সপেক্টিভ মানে কোনটা দূরে কোনটা কাছে, এইটাই। ঠিক আছে, যে বস্তাটার এই ভাঁজ কেমন আছে, এসব গুলো আপনাকে ঠিক করতে হবে। আমি আপনাকে তাহলে সহজ কথাই বলি, আমার এই ছবিটাই ধরেন, এখান থেকে কোমর, কোমর পর্যন্ত যতটুক, কোমরের নিচ থেকে, কোমরের নিচ থেকে এই পর্যন্ত আসতেছে, মানে এই এই জায়গা থেকে, আর এই মানে পায়ের উপর পর্যন্ত হলো কোমর। কোমর এখান থেকে কোমর যত দূর, এক কাজ করি তাহলে মাথা থেকে দেখি, মাথা থেকে কোমর যত দূর, আর কোমর থেকে পার এটা একটু হালকা একটু কম, হালকা একটু কম, কোমর থেকে পায়ের অংশটা হালকা একটু কম। এটা একটু মানানসই করে দেবেন। ঠিক আছে, এটা পার্সপেক্টিভ অনুসারে দিতে হয় অবশ্য। আপনি এটাও করতে পারেন, এইটা যতটুক এইটাও ততটুক রাখতে পারেন, এই বডি যতটুক এইটাও ততটুক রাখতে পারেন। মনে করেন যে এটা মাথা দেবেন আপনি, আর এইটা আপনি বডি দিলেন, এই যে এইদিকে একটু মোটা হয়, এদিকে একটু ছোট হয়, তাহলে এইটুক যা দিলেন
আপনি নিচেও তাই দেন, নিচেও তাই দেন। তাহলে এইটা হলো পায়ের অংশ। এবারে এর অর্ধেক, এর অর্ধেক হলো আপনি এই হাঁটু দেন, এর অর্ধেকটা কি দেন, হাঁটু দেন। এই অর্ধেক সমান, অর্ধেক সমান আপনি কি দেবেন, হাঁটু দেবেন। তাহলে হাঁটু দিলে আপনার মিলে যাবে। ঠিক আছে, অর্ধেক সমান আপনি কি দেবেন, হাঁটু দেবেন। এই যে এখানে পায়ের অংশ মনে করেন, আর এখান থেকে এটা পায়ের অংশই। তাহলে আপনি এখান থেকে এইটা আর এখান থেকে এটা আপনি দেবেন, সমান মাপ দেবেন। দেওয়ার পরে এর অর্ধেক হলো হাঁটুর অংশ দিন। আর এখান থেকে তো আপনি হাত দিতে পারছেন, হাত তো সমস্যা নেই, হাত তো আপনি দিতে পারছেন। তারপর এখান থেকে এই যে বস্তা দিলেন, এখান থেকে আপনি বস্তা দিলেন, এখান থেকে যে টি শার্ট দিয়ে দিন। এখান থেকে আপনি পরবর্তীতে গিয়ে এই যে লুঙ্গি দিলেন। দিয়ে এখান থেকে যে এই অংশটা একটু ডাকতে দেবেন। আপনাকে এই অংশটা দেখানো লাগবে, এই যে হাঁটুর যে এই যে ইয়েটা, এই যে মাংসপেশির যে ভাব, হাঁটুর নিচের অংশ যে মাংসপেশির ভাবটা, এই ভাবটা প্রত্যেকটা পায়ে দেখানো লাগবে। তারপর এ সাইডে আসলেও তাই, এই যে এই ভাবটা আপনাকে দেখানো লাগবে। ঠিক আছে, এরকম করেই দেন আপনি। আপনি যদি না বুঝতে পারেন, না পারেন, তাহলে ওই যে আমি তো সমান মাপে এটা দেখাই দিলাম, সমান মাপে দেখাচ্ছি না, এটা এটা তো সমান মাপেই দেখালাম। কি পারা যাবে এবার, পারবেন? স্যার সব পারি, খালি মাথা হয় না। সব পারি স্যার, সুন্দর হয় সে সময়, মাথাটা একদম চেহারা বোনার পাচ্ছি না। এই মাথা দেখেন, মাথা, মাথা আপনি এই যে বৃত্ত দিলেন না, এই যে এখান থেকে একটু ঘোরা এনে এই যে একটু বাঁকটি দেবেন, এখান থেকে একটু ভেতরে বাইরের দিকে নিয়ে আসলেন একটা রেখা, কোনাকুনি। এই এই ঘুরালেন, এই ঘুরায়ে কোনাকুনি নিয়ে আসলেন, এই কোনাকুনি, এইটা আবার ভিতরের দিকে ঢোকাই দিলেন। এর কিছুটা নিচে এরকম করে দুটা রেখা দিলেন, এর কিছুটা নিচে দিয়ে একটু যুক্ত করে দেন ওর সাথে, বুঝলেন? এবার এখান থেকে এই যে সোজা সোজা একটা রেখা দিয়ে এই, এখান থেকে সোজা সোজা রেখা দেবেন, দিয়ে এই, এই যে হয়ে গেল এটা দাড়ির অংশ, এইভাবেই। আহ, এরপর এই নাকের এখানে চোখ, এখানে চোখ, এখানে ভুরু, তারপর এখান থেকে আপনার এই যে কপাল, সেম ভাবে এখানে তাই। এই যে দিলাম, এখানে চোখ দিলাম, এখানে এই যে ভুরু দিলাম, এখান থেকে এটা কপাল, এই যে এর সাথে সংযুক্ত করে দিলাম, যে এখান থেকে চুল দিয়ে দিলাম, ওরে স্যার হয়েছে, এই যে চুল দিয়ে দিলাম, অনেক কষ্ট করে। হয়ে গেল। বুঝতে পারলেন? জি স্যার, জি স্যার, একটু না চেহারা আসছে স্যার। এই বিষয়ে একটা কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। না স্যার, আপনি আর প্রশ্ন নাই, মাথাটা একটু ঠিক আছে, এখন একটু পাইলাম, জীবনে প্রথম। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। আর আমার ওই সব ফিগারে ওই সমস্যা হচ্ছে শুধু, ওই কোনটা? যে কলসি কাঁখে শুধু ওইটাতেও যে আপনার বডি কতটুকু হবে পায়ের ওইদিকে শুধু ছোট বড় হয়ে যাচ্ছে কেমন, তখন বেটে বেটে লাগছে, ভালো যেটা লাগছে না। বড় হয়ে যাচ্ছে, যেটা বড় হয়ে যাচ্ছে নিচের অংশ সেটা ছোট করে দিবেন। আর যেটা মনে করেন যে ছোট হয়ে যাচ্ছে সেটা বড় করে দিবেন। এটা তো সহজ নিয়ম, এটা অনেক সহজ নিয়ম। সাপোজ মনে করেন যে আপনার মনে হচ্ছে যে আমার এই অংশটা ছোট হয়েছে আর এই অংশটা বড় হয়ে যাচ্ছে, তাহলে আপনি এই অংশটা ছোট করে দিবেন। আর আমরা তো মাপ নিয়েও দেখালাম, যে মাপ নিয়েও দেখালাম তো, এই বডি যতটুক নেবেন নিচের অংশ ততটুক নেবেন, নিয়ে নিচের অংশে এটা পাটা নিচে নামাই দেবেন, আর এই পাটা ওই রেখার সাথেই রাখবেন, ওই রেখার সাথেই রাখবেন। দেখেন, আবার দেখেন, মনে করেন এই মাথা দিলেন আপনি, ভালো করে দেখেন, এই যে মাথা দিলেন,
এরপরে এটা বডি। এই যে বডিটা আপনি কি করবেন, নিচের দিকে একটু জায়গা কম রাখবেন, নিচের দিকে কি রাখবেন, জায়গাটা কম। এরপরে এই বডির মাপেই আপনি নিচের জায়গাটা দেবেন। এই যে, তাহলে এটা হলো বাঁকা কিন্তু, আর এইটা হবে কিন্তু সোজাসুজি। তাহলে আপনি এই পর্যন্ত রাখলেন, এখান থেকে এই পর্যন্ত। হালকা একটু কম বেশি হলে সমস্যা নেই, হালকা একটু কম বেশি হলে সমস্যা নেই। তাহলে এখান থেকে আপনি এই পর্যন্ত কি, এই যে মাপ নিলেন, এর মাঝখান কোনটা, এইটা। তাহলে এর মাঝখানে কি হবে, হাঁটু। এর মাঝখানে কি হবে, হাঁটু। এই যে আপনি হাঁটু দিলেন, এখান থেকে এরকম রাউন্ড করে নিয়ে গেলেন, এই যে হাঁটু দিলেন, এখান থেকে এই এই এটা হাঁটু হয়ে গেল। আবার সেম ভাবে তাহলে এখান থেকে এই আসলো, আর এখান থেকে এই গেল, ঠিক আছে, এখান থেকে আসলো, এখান থেকে গেল। এবার এখান থেকে আবার এই নিচের দিকে আসলো, এখান থেকে এই যে ফোলা, এই। তাহলে কি, এইটা কি, এর এই পায়ের অংশ এখানে এই পর্যন্ত যাবে, আর এই পাটা একটু নিচে নামবে, এই পাটা একটু নিচে নামবে, এটা এই পর্যন্ত থাকে, ঠিক আছে। তারপরে উপরের অংশ আপনি দেখতে পাচ্ছেন। তাহলে তাই এখন তার মাপের সমস্যা নাই আপনার, এখন তার মাপের সমস্যা। স্যার এটাতে সমস্যা নাই। তাহলে স্যার এরকম শেপ কলসি কাকে গায়ের মধ্যে ওইটাতে এরকম একটা শেপ দিয়ে দেন, একটু আচ্ছা, দেখবো। কলসিকাকে গায়ের মতো, তাই তো। হ্যাঁ, শুধু এই শেপটা পারলেই স্যার সব পারবো। আমার এই বডি আর নিচের দিকে এই যে কলসিকাকে মাপটাই গায়ের আমার মতো দিলেন, জানা যাচ্ছে। এই যে বৃত্ত দিলেন, ঠিক আছে। এর বৃত্তটা আমি তো কলসিকার গায়ের মতো শেপ দিয়ে আঁকাইছিলাম, তা আপনি তখন কি খেয়াল করছেন তা আল্লাহ জানে। এরপরে কি, যে এই বৃত্তটা কি হবে, এবার এই দিকে যাবে, এটা এবার কি হবে, এই দিকে যাবে। তাহলে আপনি এই যে প্রত্যেকটা কি হবে, এই যে নিচের অংশ একটু ছোট হয়, নিচের অংশ ছোট হয়, উপরের অংশ চড়া হয়, কারণ কোমর সবার চিকন, সবার কোমর মোটামুটি চিকন, আর উপরে বাহু, এই যে দুই হাতের যে বাহু, এই বডিটা থাকে চওড়া, ঠিক আছে। তাহলে আপনি এই যে এই কাজটা করবেন, এর নিচের অংশ কি করবেন, ছোট দেবেন, উপরের অংশ বড় রাখবেন। তারপরে কি, এই যে যেহেতু হেঁটে যাচ্ছে, তাহলে এখান থেকে এই মাপে নিচের অংশ দেন, এই যে এই মাপে আপনি নিচের অংশ দিলেন, ঠিক আছে, নিচের অংশ। এবার কি, এর মাঝখানে আপনি কি দেবেন, এর মাঝখানে হাঁটু দেবেন, এর মাঝখানে কি দেবেন, হাঁটু। তাহলে এই জায়গার থেকে কি ওর হাঁটু আসতেছে, এই জায়গার থেকে, এই যে ওই একই ভাবে এই আসলো, এখান থেকে এই যে ফোলা, এই, ঠিক আছে। এদিকেও তাই, এদিকেও কি তাই। তাহলে এটা ভাঁজ, তাহলে এটা একটু মানে আর একটু বাঁকা হবে। এবার এখান থেকে এই যে এই রেখা পর্যন্ত আসবে কিন্তু, এই, আর এখান থেকে এই এই আসলো, এই। তারপর এখান থেকে এদিকে গেল, এখান থেকে এসে এই যে একটা হালকা ফোলা, এই, ঠিক আছে, এরকম গেল। এত দূর যাবে না, তারপরে আমি একটু মানে আপনার নমুনাটা দেখাচ্ছি, মানে এটা এত দূর যাবে না, আরো একটু কাছে থাকবে, আর একটু কাছে থাকবে, এই আসলো। আর এখান থেকে এই যে, এরপরে এখান থেকে যে ফোলা, এখানটা ফোলায়, এই, আর এখান থেকে এটা হালকা একটু ফোলাকে এরকম ভাবে, ঠিক আছে। এরপরে এখান থেকে ওই যে পা, এই যে এই পা, আর এটা কি, এটা সমান পা, এটা কি পা, এই যে সমান পা। তাহলে উম, এখানে রাখলাম এই, এখান থেকে এরকম রেখা দিলাম, ঠিক আছে। এরপরে তো আমার এরকম, এটা হলো নমুনা, ঠিক আছে, এই নমুনা দেখা দিলাম। এরপরে আমার তো এই এই অংশটা এই পর্যন্ত আমার সারি আছে, এই পর্যন্ত আমার কি সারি আছে না, এই পর্যন্ত, হুম, এই পর্যন্ত তোমার শাড়ির অংশ না, হুম, হুম। কি বলে, এই পর্যন্ত শাড়ির অংশ ছিল না, হ্যাঁ, হ্যাঁ। এতে এটা শাড়ির অংশ গেল বা। এই যে এবারে ওই অংশগুলো এবার দেখাই দেন। এরপর এখান থেকে মনে করেন যে যে কলস ছিল, এখানে কলস দিয়ে দেন। আর এবার পারবো, মানে ওই ফিগারের মাপটা যদি নিতে পারি তাহলে অন্যগুলো সুন্দর হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে শেষের যায় ওটা তো মানে বডি হয় মোটা হয়ে যাচ্ছে মুখের তুলনায়, না হলে চিকন হচ্ছে, না হলে পায়ের দিক ছোট হচ্ছে না, ওইটা তো মূলত এরকম। পার্সপেক্টিভ, ওটা তো পার্সপেক্টিভ অনুসারে হবে। ও তো আমি আমার ফিগারে পার্সপেক্টিভ দেখালাম, আপনি যে ফিগার দেখে আঁকবেন তার পার্সপেক্টিভ তার একরকম হতে পারে।
বুঝতে পারেন নাই? এই দেখেন ওই পা ঠিক ছিল, ওই পা এই পর্যন্তই যাবে, নাইতো দেখেন এখানে মিলতেছে না। এই যে, ঠিক আছে, তারপরে এরকম করে দিলে, ঠিক আছে, যেহেতু ওই বডিটা বেশি বাঁকা হয়ে গেছিল, এই আর কি। এই যে এখানে যে হাতটা আপনারা ইউজ করবেন, এই জায়গায় যে হাতটা আপনারা ইউজ করবেন না, এই ফিগারটা কিন্তু আমি এমনি ইয়ে করছি আর কি। এখানে যে হাতটা দেবেন, এই যে হাতের যে এই অংশটা একটু ফোলা থাকে, এখান থেকে এসে এই অংশটা ফোলা থাকে, এই অংশটা আপনাকে দেখানোই লাগবে মাস্ট। এই যে ফোলা অংশটা আপনাকে দেখানো লাগবে, তাহলে এই অংশটা কিন্তু আপনি যখন দেবেন তখন কিন্তু দেখতে খারাপ লাগে, এরকম করে দিলে দেখতে খারাপ লাগে। তাই এই অংশটা কি করবেন, যে এই জায়গাটা বৃত্ত, অর্থাৎ এই যে স্ট্রাকচার অনুযায়ী দেখেন, আমার হাতটাই বলবেন, তাহলে আমি এখানে একটা কি দেবো, বৃত্ত দেবো, ঠিক আছে। এই জায়গাটা সুন্দর করে আমি একটা বৃত্ত দিলাম, এটা হলো আমার মাসল, এটা আমার কি, মাসল। এরপর এখানে একটা বৃত্ত দিলাম ছোট, দেওয়ার পরে এই জায়গাটা আমি কি করলাম, আর একটা লম্বা দিলাম, এর চাইতে কি একটু লম্বা টাইপের, চিকন টাইপের করে লম্বা দিলাম। এবার কি করব, এই জায়গা থেকে আমি সরাসরি রেখাটা নিতে, এরকম সরাসরি রেখাটা নিতে দিয়েই শেষ, সরাসরি রেখাটা নিয়ে দিয়ে শেষ। তারপর আমরা কি করবো, এগুলো যুক্ত করে দেবো। এই দেখেন পিওর হাতের মতো হয়ে গেছে, একদম অরিজিনাল যে হাত, সেই হাতের মতো হয়ে গেছে। এরপরে কি, এখান থেকে এই যে হাতের অংশটাই আমার কবজির অংশ, এটা আমার কবজির অংশ। যদি আমার হাতে বালতি ধরে থাকে, তাহলে এখান থেকে এসে এই যে এইটা এরকম ঘোরায় 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 হয়। তাহলে বালতি ধরে থাকলে বালতির আমি ডানটা দিয়ে দিলাম, ঠিক আছে, বালতির আমি ডানটা দিয়ে দিলাম, এই যে ধরে আছে, এই এই যেভাবে, তাহলে অরিজিনাল হাতটা কিন্তু চলে আসবে, বুঝতে পারলেন? অরিজিনাল হাতটা কিন্তু চলে আসলো, আর এখান থেকে ফিগারটা এরকম হবে না। এটাও মনে করেন যে আমি বোঝানোর জন্য দিলাম যে কেমন হবে, তাই এটা বোঝানোর জন্য। এই মাথাটা আরো এদিকে সরে যাবে। তাহলে হাত যদি এইভাবে অঙ্কন করেন, এই জায়গা থেকে যদি এরকম বৃত্ত দিয়ে নিয়ে আসেন, এখানে একটা ছোট বৃত্ত, এখানে লম্বা বৃত্ত, তারপরে এখান থেকে কিছু নিয়ে আসলেন, এখানে এরকম করবেন, তাহলে কিন্তু পারফেক্ট হাত হবে, তখন কিন্তু পারফেক্ট হাত হবে। তাহলে হাত আপনি অঙ্কন করতেছেন কিভাবে, এটা হলো মাসল, এরপর একটা ছোট বৃত্ত দিলেন, এটা হলো কনুইর অংশ, এরপর একটা এরকম লম্বা টাইপের বৃত্ত দিলেন, এরপরে এই দুই মাথা থেকে এরকম চিকন করে এখানে শেষ। মানে এখান থেকে আপনি এই যে সংযুক্ত করে দিলেন, এখান থেকে আপনি এই সংযুক্ত করে দিলেন, তাহলে দেখেন আপনার খোলা অংশ সব অংশ সুন্দরভাবে বোঝা যাচ্ছে, সব অংশ সুন্দর মতো বোঝা যাচ্ছে। এখান থেকে এই টেনে দিলেন, এটা হলো কবজি, আর এইটা মনে করেন যে এরকম করে দিয়ে এরকম করে দিলেও হবে। এই যে ধরে আছে বালতে, ধরে আছে, এটা আপনি এরকম করে দেখা দিলেও হবে, এরকম রাউন্ড করে করে দেখা দিলেও হবে। এই, আর যদি কেউ যদি মনে করে যে আমি খোলা রাখবো হাত, খোলা রাখুক, সমস্যা নেই তো, এরকম করে ঝুলাই রাখবে আঙ্গুল, রাখুক, কোনো সমস্যা নেই। বলেন, আর কার কি প্রশ্ন? স্যার এখন প্রশ্ন হলো যে চিত্র নতুন আর কয়টা আঁকাতে হবে, রিভিশন আসতে হবে, এটা প্রশ্ন। আমি গ্রুপে তো দিয়ে দিছি। এখন স্যার বৈশাখী মেলার চিত্র আছে, হ্যাঁ, বৈশাখী মেলা চিত্র রাখতে হবে, বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা চিত্র। হ্যাঁ স্যার, যেটা সাথে হবে ওগুলো অনেক প্র্যাকটিস করা লাগবে। মনে করেন যে এখন স্যার রিভিশনটা গুরুত্বপূর্ণ। মানে প্র্যাকটিস না করলে তো পারবো না। মানে যেগুলা ফাইনাল আঁকাবো ওগুলা বেশি বেশি করে, যাতে ওখানে দেখলেই একবার ইজিলি করে নিতে পারি, আম- এইরকম প্র্যাকটিস এখনো আসেনি। আমি তো আপনার অঙ্কন করে বুঝাই দিচ্ছি, তাহলে ওই জিনিসটা তো আপনার প্র্যাকটিসের উপর রাখতে হবে। এখন আমাকে যদি আবার প্র্যাকটিস করাতে হয়, তাহলে তো অপেক্ষা করতে হবে। আর এটা কি মানে কি সম্ভব? স্যার ছবি তো মেলা হয়ে যাচ্ছে তো,
দৈনিক নতুন নতুন, এই কারণে একটা আঁকালে আরেকটা হয় না, আরেকটা আঁকালে আরেকটা হয় না। ওগুলো তো আপনার বারবার প্র্যাকটিস করে আপনার ইজি করতে হবে। আমার হলো মূল বিষয়বস্তুটা আপনার ধরাই দেওয়া, সেই বিষয়বস্তুর কোন জিনিসটা সমস্যা সেটা আপনাকে বোঝানো। আর আপনারা না স্যার বিষয়টাকে অনেক ইজি করে ধরছেন, আসলে বিষয়টা অনেক ইজি না, এই বিষয়টা অতটা ইজি না, এটা আপনার মাথায় রাখতে হবে। যে 2-5টা ছবি অঙ্কন করলাম হয়ে গেল, এটা না। আমি ওইরকম টিচার হতে চাই না। খুব কঠিন। আমার